পোলাই যদি 5 বছরের পোলাই যদি সামনে বিড়ি খাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আশরাফুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? রাস্তায় দাঁড়িয়ে সভা শুনবেন না স্টেজের ভিতরে আসবেন? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু স্টেজের ভিতরে আসেন। দ্বিতীয় মেহমান আপনাদের সামনে এসে বসা, আপনাদের চাঁদ মুখটা দেখার জন্য অপেক্ষা করছেন। আপনারা আসলেই উনি আলোচনা শুরু করবেন। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন তারা তো আসবেনই। বিশেষ করে সামনে স্টেজের সামনে ডানে বাই এবং সামনে যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় পাশে, আপনারা সবাই চলে আসুন ইনশাল্লাহ। তাতে করে আপনাদেরও লাভ হবে, বক্তারও লাভ হবে এবং আখেরাতে আপনার আমার জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে। অতএব আপনারা চলে আসুন, এদিক ওদিকে ঘোরাফেরা বাদ দিয়ে দাঁড়ায় থাকা বাদ দিয়ে চলে আসুন। কোন একদিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন বাংলার 18 কোটি মানুষ খোদার আইন মেনে চলবে। কোন একদিন এদেশের আকাশে ইসলামের পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন বাংলার জমিন থেকে আসমানি বালা উঠবে, সেদিন বাংলার সকল মানুষগুলো খোদার আইন মেনে চলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন বাংলার আকাশে ইসলামের পতাকা উড়বে, সেদিন বাংলার 18 কোটি মানুষ খোদার আইন মেনে চলবে। একা একই রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে
সম্পদের মহে খুনারা জানি হবে না। একা একই রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মহে খুনারা জানি হবে না। সেদিন তো আর নাই বেশি দূরে, সেদিন তো আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন অশান্তির কোপানলে মরিস না থুকে থুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানলে মরিস না থুকে থুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই বাংলায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন বাংলার 18 কোটি মানুষ খোদার আইন মেনে চলবে। কোনো একদিন বাংলার আকাশে ইসলামের পতাকা উড়বে। সেদিন বাংলার সকল মানুষগুলো খোদার আইন মেনে চলবে। কোনো একদিন বাংলার জমিন থেকে আসমানি বালা উঠবে। সেদিন বাংলার সকল মানুষগুলো খোদার আইন মেনে চলবে। কোনো একদিন আলহামদুলিল্লাহ, আপনারা শিশির নিশির ভোগ করে এতক্ষণ পর্যন্ত চাতক পাখির মতো চাঁদ মহাবারক চেহারা দেখার জন্য এখন এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন। আমাদের স্টেজে এসে বসেন নাই, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনয়ের সাথে বলছি, আপনারা অতি সত্বর আমাদের মাহফিলের স্থানে এসে বসে যান। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে এখন আজকে আমাদের এই মাহফিলের বিশিষ্ট সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ বিশ্বাস, হঠাৎ পাড়া জামে মসজিদ 4 নম্বর ওয়ার্ড মেহেরপুর, আমি তিনাকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সভাপতি সাহেবকে ব্যাস পরিয়ে গমন করে নিচ্ছেন অত্র মাদ্রাসার মাননীয় প্রধান শিক্ষক মহতামিম হযরত মাওলানা মোহাম্মদ মুফতি সামিউল ইসলাম, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সামিউল ইসলাম আলহামদুলিল্লাহ সভাপতির আসন গ্রহণ করলেন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন
আজকের এই মাহফিলের দ্বিতীয় মেহমান, আমি তিনাকেও ব্যাস পরিয়ে গমন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসার মাননীয় মুহতামিম হযরত মাওলানা মুফতি সামিউল ইসলাম সাহেব। এখন যার আশায় এতক্ষণ পর্যন্ত আপনারা ঘোরাফেরা করছেন, সুদূর মেহেরপুর জেলার কৃতি সন্তান, সারা বাংলার আলোড়নকারী বক্তা, তিনি মাঝে মধ্যে ইন্ডিয়াতেও যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। যদিও আমাদের মেহেরপুর জেলার কৃতি সন্তান, আমাদের মনে কিছু হয় না, অতএব আমরা তাকে না দেখলে, তার আলোচনা না শুনলে, হয়তোবা আমরা বিভিন্ন জায়গায় ফেসবুকে অথবা ইউটিউবে দেখেছি, অথচ সামনে দেখার সুযোগ হয়নি। এরকম আকাঙ্ক্ষা নিয়ে যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেই মেহমানের চাঁদ মুখ দেখার জন্য আমাদের মাহফিলের স্থানে এসে বসে যান। এখন সুমিষ্টভাষী বলিষ্ঠ কণ্ঠস্বর, কোরআনের হাদিসের আলোচনা উপহার দেওয়ার মতো একজন সুনামধন্য বক্তা, আজকের এই মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সেলিম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমি তাকে তিনার পবিত্র মুখ থেকে মূল্যবান কোরআন হাদিস থেকে আলোচনা উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. একটু সকলে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ুন লা ইলাহা। আপনারা যারা এই যে এদিক ওদিক বসা আছেন, একটু সামনে আসলে ভালো হয় ভাই, একটু আসেন। এই যে তিনজন বসা, আপনাদেরকে বলছি একটু সামনে আসেন। সামনে আসলে আমাদের জন্য ভালো হয়, একটু সহযোগিতা হয়। এতগুলো মানুষ সামনে বসা, এদিক ওদিক চেয়ারে না বসে যদি সম্ভব হয় একটু সামনে এসে বসলেন। যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন ভাই, মাহফিলে চলে আসেন। এই যুবক ভাইরা, আপনারা যারা রাস্তায় আছেন ভাই, ভিতরে আসেন, নাই চলে যান এখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে আসেন ভাই।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার গহীন কবরে থাকিবে তুমি একলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন লা ইলাহা। ভাই সামনে আসলে একটু আমাদের উপকার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে পড়েন না লা ইলাহা যতটুকু আছেন যারা আছেন তারাই পড়েন আমাদের লোক খুব বেশি দরকার নেই যারা আছি তারাই পড়বে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল কোরআনের মুক্ত ঠিকানা চালাও মোদের কাবার সীমানা যে পথ ধরলে পাইনি তোমায় সে পথে গামী করো না ইনিল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ইয়া মডেল মাদ্রাসা ও হঠাৎ পড়া যুব সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বরণীয় সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হঠাৎ পড়া জামে মসজিদ এর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভাপতি যারা মোহাম্মদ আব্দুল হামিদ বিশ্বাস আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জবান খুলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ধর্মীয় আলোচক লেখক গবেষক মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি ইউসুফ আজাদি সাহেব হুজুরকে আল্লাহ তাআলা আমাদের মাহফিল পর্যন্ত পৌঁছে সুস্থতার সাথে কোরআনের সত্য কথাগুলো উপস্থাপনা করে আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন।
আজকের মাহফিলের সম্মানিত প্রিয় উপস্থাপক, আজকের মাহফিলের সম্মানিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, একান্ত প্রিয় বড় ভাই মুফতি মুহাদ্দিস সামিউল হক সাহেব, দেগারামে ইকরাম ইসলামী সঙ্গীত বলে আপনাদের মন জুড়িয়ে নিয়েছেন। আমার একান্ত প্রিয় চাচা যারা মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, মঞ্চ বিশিষ্ট আমার স্নেহের যারা মাওলানা আশরাফুল ইসলাম, সামনে উপস্থিত সম্মানিত গণ্যমান্য ব্যক্তিত্ব মহোদয় বৃন্দ, অত্র এলাকার সম্মানিত মুরব্বী নিজাম, পর্দার অন্তরালে অবস্থিত বসা আছেন মা বোনেরা। মাহফিলের শুরু লগ্নে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের, যিনি মেহেরবানি করেন আজকের মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ, নবীর পরে কয়েক মর্তবা দরুদ ও সালাম তেলাওয়াত করবার সুযোগ সে মহান আল্লাহ তাআলা দান করেছেন। আমরা সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সকলকে সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। অন্যান্য এলাকা থেকে লোকজন চলে আসলো, অথচ এলাকার লোকের এখনো খবরই পাইনি হয়তো, মানে কি? আল্লাহ সকলকে চলে আসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। বসান। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীজির উপর, যে নবীজি এসেছিলেন এই দুনিয়াতে মানবতার কল্যাণের জন্য। গোটা পৃথিবীতে এসেছিলেন রহমাতুল লিল আলামিন হিসাবে। আমাদের প্রিয় নবী, সকলের নবী, নবীদের নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি এলাকার সন্তান হিসাবে সবকিছু মেনে নেওয়া যায়, কারণ আমি আজকের দ্বিতীয় আলোচক। আমার আপ্রাণ চেষ্টা থাকবে প্রধান আলোচককে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার। এটা দ্বিতীয় বক্তার কাজ, ওয়াজ করাটাই মূল বিষয় নয়। এই মাদ্রাসা একটি পাড়ার হতে পারে, কিন্তু এটা একটি মেহেরপুরের সম্পদ। এইগুলো আমাদের জানার দরকার। এই মহল্লার অনেক মানুষ এখনো বাড়িতে বসে আছে, তারা জানে না এর শিক্ষাটা কি। কোরআন এবং হাদিসের আলোচনায় বসা এটি কত বড় বরকতপূর্ণ কাজ, এটা যদি তারা জানতো তাহলে তারা কখনোই বাড়িতে থাকতে পারতো না। আমার মা বোনদেরকে অনুরোধ করছি এবং ভাই বাবাজিদেরকে, আপনারা অতি শীঘ্রই কোরআনের মাহফিলে চলে আসুন। তো হাজিরিন, আসুন, যেহেতু সময় কম, সব মিলে আমার 50 মিনিট সময় আছে। এর মধ্যে আলোচনা যাই করি না কেন, পরিবেশটা সুন্দর করে দেওয়ার দায়িত্ব এটা আমার। কারণ আমার এলাকায় মেহমান আসছেন, আমি যদি সুন্দর পরিবেশ তেনার জন্য না করে দিই, তিনার এলাকায় গেলে তিনিও আমার জন্য করে দেবেন না। এটাই স্বাভাবিক, কারণ আমি আপনার এলাকায় দ্বিতীয় বক্তা, তিনার এলাকায় গেলে অবস্থান পরিবর্তন হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমি অনুরোধ করছি প্রিয় ভাইরা, মেহেরপুরের শহরের উপর একটি প্রোগ্রাম, আমি অনুরোধ করছি এই সুন্দর পরিবেশটা সুন্দর করার জন্য আপনাদের মতো সুন্দর সুন্দর মানুষ প্রয়োজন। যারা এসেছেন, যারা আসবেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। যারা আছেন মেহেরবানি করে একটু জবাব দিবেন। জবাব না দিলে বুঝতে পারবো না যে আদৌ শুনছেন কিনা। প্রিয় হাজিরিন, আমরা একটি প্রাতিষ্ঠানিক প্রোগ্রামে এসেছি। এটি হচ্ছে কোরআনে কারিমের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান নয়, এটা পাবলিকের প্রতিষ্ঠান। এবং সবচেয়ে বড় কথা হলো, যেই মাদ্রাসা, এটি হচ্ছে নবীর ঘর। এখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলার দ্বীন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার জন্য একটি পথ মাত্র। হাজিরিন, এই জন্য সেই প্রতিষ্ঠানে এসে আমরা
সেই কোরআন নিয়েই কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপনা করব। কোন বক্তাই বক্তব্য দিতে পারে না আল্লাহ যদি না করান। আল্লাহর দয়া এবং বান্দাদের দোয়া, এই দুইটা জিনিস নিয়ে আমরা সামনে অগ্রসর হব। আমরা যে কথাগুলো শুনব, আমার আফসোস নাই যে কম মানুষ নাই, কিন্তু আফসোস হলো যে আমরা যতগুলো মানুষ আছে এগুলো বোঝার জন্য শুনি না। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু কিছু বুঝছে না, তাতে লাভবান কি হবে? যিনি বলবেন তেনারও কোনো লাভ নেই, যিনি শুনে আমল করতেছেন না তেনারও কোনো লাভ নাই। আমি যেটা বলছি এটা যদি আমি বোঝাতে না পারি, আপনি যদি বুঝতে না পারেন, দুইজনে একই। তো যে কয়টা মানুষ আছেন, যতগুলো আছেন, আমি যেটা বলবো সেটা আপনারা বুঝবেন, বোঝার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের পাশে বসা তিনি হচ্ছেন আজকের মাহফিলের চিফ গেস্ট বলে আমরা মনে করি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করেন। আমার সামনে যে কিতাব, এই কিতাবের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে একটু প্র্যাকটিস করাতে হবে, প্র্যাকটিস না করা পর্যন্ত হবে না। হাজিরিন, কোরআনে কারীম এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করলে কোরআনের মতোই সুন্দর জীবন আমরা পাবো। ঠিক বললাম না ভুল বললাম? আর কোরআন মোতাবেক যদি আমরা জীবন না করতে পারি, তাহলে আমাদের জীবনও একটা পথ দিয়েই এগিয়ে যাবে। সেই পথ হবে শয়তানের পথ। এখন বলেন, আমরা শয়তানের পথে চলতে চাই কতজন? খুঁজে পাওয়া যাবে? যদি বলি হাত তোলেন, খবর নেই। কিন্তু কাজ আমরা সে পথেই চলছি যে পথ শয়তান আমাদেরকে নিয়ে যাচ্ছে, শয়তান আমাদের প্রতারণা দিচ্ছে। সম্মানিত ভাইরা, এর জন্য আসুন আমরা সকলে